বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথামেটিক্সের কোশ্চেন সলিউশনস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসওআইসি যে এক্সামটা সিভিল ডিফেন্সের 2019-এ হয়েছিল তার থেকে বাছাই করা কিছু ম্যাথসের কোশ্চেন সমাধান করব। প্রথম প্রশ্নটা দেখো, দুটো সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল 900, তবে সংখ্যা দুটো কি কি? এবার আমরা এই প্রশ্নটা যখন এক্সামে পাবো তখন এর এক্সাম অ্যাপ্রোচ কি হবে দেখো। আমি যদি বলি যে 4 স্কোয়ার কত আর 3 স্কোয়ার কত, তুমি বলবে 4 স্কোয়ার হয় 16, 4 স্কোয়ার কত হয় আমি তোমাকে এখানে করে দেখাই। দেখো, আমি বলবো 4 স্কোয়ার হয় 16 আর 3 স্কোয়ার কত বলবে 3 স্কোয়ার হচ্ছে 9। এবার ওরা বলেছিল যে তাদের বর্গের যোগফল, তাহলে আমি বর্গ করে নিয়েছি। এবার এদেরকে জাস্ট যোগ করো, যেরকম কোশ্চেনে বলা আছে সেটাই করলাম। তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে বলবে 25 হবে, রাইট? কিন্তু প্রশ্নে বলছে ওদের যোগফল নাকি হচ্ছে 900, তাহলে যেটা আমার যোগফল বেরোলো 25, ওরা এটাকেই ডিনোটস করছে 900 দিয়ে, বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে এক ইউনিটের ভ্যালুটা বের করে নাও। কিভাবে? জাস্ট ভাগ করো। দেখো, এটা হবে 5 5-এ 25 আর এটা হবে 5 18 90 আর এটা 0। এবার 5 দিয়ে এটাকে কাটলে কত হবে বলবে 5 3-এ 15, 3 0 5 6 30। তাহলে একের ভ্যালু 36 বেরোলো। এবার এই ভ্যালুটা এক ইউনিটের 36 কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমরা যদি এটাকে এক্স এর ফরম্যাটে করতাম, যেহেতু এখানে কোনো এক্স ধরিনি, জাস্ট ডাটাগুলোকে নিয়ে আমি ক্যালকুলেট করলাম, যদি এক্স ধরে ক্যালকুলেশনস করতে তাহলে একটা স্কোয়ার ফরম্যাটে বেরোতো, আর নিশ্চিত এটা কারোর একটা স্কোয়ারই বেরোবে। তাহলে দেখো 36 এটা কার স্কোয়ার হয় বলবে 6 স্কোয়ার। সুতরাং একের ভ্যালু তোমার কিন্তু হবে কত বলবে 6। এই জায়গাটা বুঝতে পারলে? এটা যদি কিউবের ফরম্যাটে থাকতো তখন এখানে একটা কিউব নাম্বার বেরোতো, রাইট? তাহলে এটা হচ্ছে 6। এবার এক ইউনিটের ভ্যালু যখন 6 পাচ্ছ, তোমার কাছে নাম্বার তো একটা 3 আর একটা 4, তাহলে সংখ্যা দুটো কি হবে? 6 3-এ 18 হবে, আরেকটা হবে কত বলো 6 4-এ 24। এবার দেখো 18 আর 24 এটা যে অপশনে থাকবে সেটা উত্তর, অপশন বি। কিন্তু আমি তোমাকে বলতে চাইছি যে এর এক্সাম অ্যাপ্রোচ কি দেবে। সবার প্রথমে দেখো, আমরা যখন এই প্রশ্নটা পাবো এবং যখন এই জায়গাটার দিকে লক্ষ্য রাখবো যে এদের বর্গের যোগফলটা হবে 900। এবার দেখো 15 স্কোয়ার যদি করি তাহলে 15 স্কোয়ারের শেষে কত থাকবে বলবে 5 থাকবে। 15 স্কোয়ারের শেষে 225, দ্যাট মিনস ইউনিট ডিজিট 5 থাকবে। আর 20 স্কোয়ারের 400। এবার 5 আর 0 যখন লাস্টে অ্যাড করতে ইউনিট ডিজিটের শেষে কত আসতো বলবে 5, বাট এখানে তো আছে 900, তাহলে অপশানে এটা কিন্তু উত্তর হচ্ছে না। বোঝা গেল? এবার তুমি যদি অপশন বিতে দেখো, দেখো 8 স্কোয়ার হয় 64, তাহলে ইউনিট ডিজিট কত হবে বলবে 4, আর 4 স্কোয়ার 16, ইউনিট ডিজিট কত হবে 6। এদের দুজনকে তুমি যদি যোগ করতে 6 আর 4-এ 0, এই যে লাস্টে শূন্যটা ইউনিট ডিজিট, এটা কিন্তু মিলছে, তাহলে এটা উত্তর হতে পারে। সেম অ্যাজ এখানেও তুমি দেখো 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, ইউনিট ডিজিট 6 আর 4-এ যখন যোগ করবে দেখো এটা 0 মিলে যাচ্ছে। আবার এখানে দেখো 8 স্কোয়ার 64, ইউনিট ডিজিট 4 আর এখানে 1 স্কোয়ার 1, এই 4 আর 1 অ্যাড হলে হয় 5। তাহলে এখানে তো 900 শেষে 0 হবে না। আমি জাস্ট ইউনিট ডিজিট ধরে দুটোকে বাদ দিলাম। এবার এই জায়গাটার মধ্যে কনফিউশন থাকবে যে কোনটা উত্তর হবে, রাইট? দেখো, দুটো এমন নাম্বার যাদের স্কোয়ার করার পর যোগ করব সেই ভ্যালুগুলোকে, দেন হবে তোমার 900, রাইট? এখানে দেখো, যদি 32 যে নাম্বারটাকে দেখছো ভালো করে লক্ষ্য করো, এই 32কে তুমি যদি কিছুক্ষণের জন্য মনে করো যে এটা 30, এবার তুমি যদি বলো এটা 32 না, এটাকে আমি ধরলাম আরো 2 কমিয়ে 30, তাহলে 30 স্কোয়ার কত হয় 900। এবার যদি 30 স্কোয়ারই 900 হয়, তারপর আবার 24 স্কোয়ার এর সাথে অ্যাড হবে, তাহলে তো অনেক নাম্বারটা বেড়ে যাবে। কিন্তু আমাদের তো দুটো নাম্বারের বর্গের যোগফল হতে হবে 900, তাহলে নিশ্চিত এটার উত্তর হবে অপশন বি। এটা ছিল তোমাদের বেসিক জিনিসটা, বাট এক্সামে আমরা এই ম্যাথটার জন্য 5 সেকেন্ডই টাইম দেবো এবং যেভাবে দেখালাম এক্সাম অ্যাপ্রোচ এটাই তোমরা অ্যাপ্লাই করো, রাইট? নেক্সট কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা প্রায় দেওয়া হচ্ছে পরীক্ষাতে। দেখো, বলা হচ্ছে যে দুটো গোলকের আয়তনের অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই দেখো, এসওআইসি সিভিল ডিফেন্স 2019-এর পিওয়াইকিউ। প্রথমে আমরা এই ম্যাথগুলো যখন পাবো আমরা কোনো ফর্মুলাতে যাব না, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তাই আমাদের যতটা শর্ট অ্যাপ্রোচে ম্যাথগুলো সলভ হয় সেটাই আমাদের জন্য বেস্ট। আমরা যখন এই নাম্বারটা দেখব যেখানে আয়তনের রেশিওটা দেওয়া থাকে, এবার দেখো আয়তন মানে ডিনোটস করে কাকে জানো? আয়তন মানে ডিনোটস করছে লেন্থ, ব্রেথ আর হাইট, অর্থাৎ LBH, তাই তো? LBH। এবার যখন তুমি LBH এদেরকে তুমি গুণ করবে তখনই তো তোমার আয়তন হবে,
রাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবার এই যে নাম্বার দুটো রয়েছে, এটা দুটো গোলকের আয়তন দেওয়া আছে, দ্যাট মিনস এটা এই এল বি এইচ এর গুণফল দেওয়া আছে। তুমি বলতে পারো যে কোনো একটা কিউব নাম্বারে এগুলো দেখো রয়েছে, তাই না? কারণ তিনটাকে গুণ করলে একটা কিউব নাম্বার পাচ্ছ। তাহলে তুমি যদি বলতে পারো যে 64 এটা কার কিউব, তাহলে বলবে 4-এর কিউব। আর এই 27 এটা কার কিউব? 3-এর কিউব। 4-কে 3 বার গুণ করো 64, 3-কে 3 বার গুণ করলে 27। সুতরাং এবার থেকে মনে রেখে দাও, যখন তুমি আয়তনের রেশিওটা পাবে দেখবে সেটা নিশ্চিত কারোর একটা কিউব দেওয়া আছে, সেই কিউব নাম্বারটাকে জাস্ট তুমি বাইরে বের করে নিয়ে এসো, এটা কার কিউব। তাহলে এখানে দেখো 4 আর 3 পেয়ে গেলাম দুটো। এই দুটো কি পেলাম বলো তো? বাহু পেলাম, রাইট। তাহলে বাহুর যে রেশিওটা সেটা পেলাম 4:3। এখান থেকে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল মানে তো এল আর বি এর গুণফল হয়, দ্যাট মিনস স্কোয়ার হবে। তাহলে ক্ষেত্রফল যেটাকে আমি বলবো এরিয়া, তখন কি করবে? জাস্ট এদের স্কোয়ার করে দাও, দ্যাট মিনস তোমার হবে কত? 4-এর স্কোয়ার 16 আর 3-এর স্কোয়ার 9। এবার 16:9 এটা উত্তর হবে। অপশন বি 9:16 আছে, এটা উত্তর হবে না। যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে উত্তর হবে 16:9। তাহলে কি করবে এক্সামে? জাস্ট এই নাম্বারটা দেখবে কিউবে থাকবে, সেটাকে বাহুতে বের করতে গেলে কি করবে? সেটা কিউব থেকে আগে ডাইরেক্ট কার কিউব সেই ভ্যালুগুলোকে বের করে নাও। এবার ক্ষেত্রফল বলেছে, তাদের স্কোয়ার করো, সেটা তোমার আনসার হবে, রাইট। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলা হচ্ছে, x প্লাস 1/x ইকুয়াল টু 1, যেখানে x নট ইকুয়াল টু 0, তবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত? PYQ-তে এসেছিল। এই কোশ্চেনটা সলিউশনটা দেখো কিভাবে করব। ফার্স্ট অফ অল, আমরা যখন এই কোশ্চেনটা পরীক্ষায় পাবো তখন আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে, এই x প্লাস 1/x এর ভ্যালুটা কত দেওয়া আছে বলো তো? এর ভ্যালুটা দেখো দেওয়া আছে আমাদের 1, এটা 1 দেওয়া আছে। এবার এই জায়গাটাতে আমি তোমাদের বেসিকটা একবার দেখিয়ে দিই। দেখো x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আমরা এক্সামে এইভাবে করব না, আমি এক্সাম অ্যাপ্রোচটা বলছি। আমি যদি ওপরের পোর্শনটা প্রথমে করে নিই, কীরকম হবে? আমরা এই ফরম্যাটটাই আনার চেষ্টা করব। কেন বলো তো? কারণ এর যে ভ্যালুটা x প্লাস 1/x, যার ভ্যালু 1, এটা এক্সাম আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি ভ্যালু পুট করব, তার জন্য কি করব? এই ফরম্যাটটা এখানে আনবো। কিভাবে বলো তো? দেখো প্রত্যেকটাকে না তুমি x দিয়ে ভাগ করো, প্রত্যেকটাকে করলে এবার তুমি যখন x দিয়ে ভাগ করছো কি হচ্ছে, এখানে কাটাকাটি হবে, দেন এখান থেকে শুধু x থাকবে। এখানে দেখো x এ কেটে যাবে, শুধু 3 থাকবে। আর এখানে 1/x সেম ম্যাচ রয়ে যাবে। বুঝতে পারলে? এই জায়গাটাই তুমি যদি একটু মডিফিকেশন করো কীরকম হবে, এইটাকে তুমি আগে লেখো x, তারপর দাও প্লাস 1/x, তুমি চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, দেন এই যে প্লাস 3 এটাকে এখানে রেখে দাও। বুঝতে পারলে? তাহলে এই যে ওপরের পোর্শনটা ছিল এটা ক্যালকুলেশন করে আমরা এই জায়গাটায় পৌঁছে গেলাম। এবার দেখো x প্লাস 1/x এই যে মানটা দেখো এখানে দেওয়া আছে 1, তাহলে তুমি বলতে পারবে যে এটা 1 ভ্যালু বসাও, প্লাস তুমি করো 3। সো ফাইনালি তুমি ওপরের পোর্শনে কত পেলে? 3 প্লাস 1, দ্যাট মিনস 4। আমি যদি নিচের ভ্যালুটা করতাম কত আসতো? দেখো x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, কী করবো? সেম অ্যাজ x দিয়ে সব কটাকে ভাগ লাগাবো। তাহলে কীরকম হতো? এটা x, এটা 7 আর এটা হতো 1/x। এখান থেকে সেম মডিফিকেশন করলে কি হতো? x প্লাস 1/x প্লাস 7, এর ভ্যালুটা কত দেওয়া আছে? বলবে 1 প্লাস 7, এটা আসতো নিচে। সো ফাইনালি তোমার কাছে ওপরে আসতো 3 আর 1 4, আর নিচে আসতো 7 আর 1 8। এবার এটাকে আরও কাটাকাটি করে ছোট ভ্যালুতে আনতে পারবো, কত হবে? 1/2। তো তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 1/2। এবার এর যে এক্সাম অ্যাপ্রোচ সেটা কি হওয়া উচিত? আমরা এটার জন্য জাস্ট খুব জোর হলে 5 সেকেন্ড টাইম দেবো এক্সামে। কিভাবে? দেখো তুমি যখনই এই জায়গাটার দিকে দেখবে 1 আর এই রকম ফরম্যাটটা দেখতে পাবে, তোমাকে সবার প্রথম যে জায়গাটা করতে হবে সেটা কি জানো? তোমাকে এই যে জায়গাটা তুমি বুঝতে পারছো যে এটা ক্যালকুলেশন করে তোমার এই ফরম্যাটটা এখানে চলে আসবে। এবার এখান থেকে এই যে ভ্যালুটা এটাই অতিরিক্ত রয়ে যাবে। কোন ভ্যালুটা? এই মাঝখানের ভ্যালুটা। তাহলে ওপরে অতিরিক্ত কত থাকবে? বলবে 3। আর নিচে অতিরিক্ত কত থাকবে? কি বললাম? মাঝের ভ্যালুটা, তাহলে 7। এবার এর যে ভ্যালুটা কত? 1, ওপরে জাস্ট এদের সাথে অ্যাড করো, জাস্ট তুমি এদের সাথে অ্যাড করো। তাহলে 3 আর 1 4 আর নিচে হবে 8, কাটাকাটি করো 1 এর 2, এটা হবে উত্তর। কিভাবে করলে বুঝতে পারলে? কিভাবে সলভ করছি বুঝতে পারছো তো? এই মাঝের ভ্যালুটাকে রেখে দেবে,
জাস্ট এর ভ্যালুটা এখানে যেটা দেওয়া থাকবে সেটা এখানে লিখে অ্যাড করবে, আর এই মাঝের ভ্যালুটা লিখে এখানে যত ভ্যালু দেওয়া থাকবে সেটা নিচে অ্যাড করবে, কাটাকাটি গেলে কাটাকাটি করবে, সেটা তোমার আনসার হবে। তাহলে উত্তর কত হবে? উত্তরটা কত হবে বলো? 1/2। তো 1/2 কোন অপশন? বলবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে মুভ করি। কোশ্চেন নাম্বার 4 দেখো কি দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে যে 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট কত। তো দেখো ডাইরেক্ট তোমাকে বলা হয়েছে যে সরল সুদ কত। এবার 18,440 টাকার উপর 15% হারে। তো আমরা প্রত্যেকে কি করি জানো তো, এই অঙ্কগুলো যখন এক্সামে পাই আমরা জানি যে এসআই এর ফর্মুলা হয় প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম তাকে 100 দিয়ে ভাগ, এই 100টা পার্সেন্টেজের জন্য, অর্থাৎ PTR/100, এটা আমরা সবাই জানি। বাট এক্সামে তোমাকে তো টাইমটা সেভ করতে হবে। সেই অ্যাপ্রোচটা কি হবে দেখো, তোমাকে অন্যদের থেকে একটু আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে? আমি দেখব এই যে ভ্যালুটা রয়েছে, এই যে ভ্যালুটা এর উপর 15% হারে 4 বছরের কত হয়। দেখো সিম্পল ইন্টারেস্টে যেহেতু প্রত্যেক ইয়ারে সেম থাকে, তাহলে 15% এটা যদি 1 বছরের তোমার ইন্টারেস্ট হয় তাহলে 4 বছরের কত হবে? বলবে 15 × 4, দ্যাট মিনস তোমার হবে 60%। তাহলে 18,440 কত? 18,440 এর যদি 60% বের করে নাও তাহলেই তোমার আনসার হয়ে যাবে 18,440-এর 60%। এটা কাটাকাটি করলে কেমন হতো? এই শূন্য কাটতে, এটা 2 3, এটা 2 5, 5 দিয়ে এই ভ্যালুটাকে কাটতে ফাইনালি এর সাথে গুণ হতো। এত কিছুও আমরা করব না, কেন বলো তো? আমি দেখতে পাচ্ছি 60% বেরোবে। কত পার্সেন্ট? 60% ফাইনালি বের করতে হবে, রাইট? 60 মানে কি? বলবে 3 গুণ 20। আমি কেন 3 বললাম? কারণ আমরা 3-এর যে মাল্টিপল সেটা চেক করি কিভাবে? ডিজিটগুলোকে যোগ করে যদি 3-এর গুণিতক হয় তাহলে সেটা আমরা 3 দিয়ে ডিভিসেবল বলতে পারি। আমরা ডাইরেক্ট অপশনে চলে আসবো। প্রথম অপশনটা যদি দেখো, দেখো 5 আর 2 7 আর 2 9 আর 1 10, ইউনিট ডিজিটগুলো যোগ করো। 10 3 দিয়ে ভাগ যায়, বলবে যায় না, তাহলে অপশনে উত্তর হবে না। অপশন বিটা দেখো, এখানে 5 আর 1 6 আর 1 7, তাহলে 7 কি 3 দিয়ে যায়? বলবে না, অপশন বি উত্তর হবে না। অপশন সিটা দেখো, 6 আর 4 10 আর 1 11 আর 1 12, দাগ দিয়ে দাও না আনসারে, হতে পারে। অপশন ডিটা একবার চেক করে নিই, 7 আর 5 12, 1 13 আর 1 14, 3 দিয়ে যায়, বলবে না, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট আমরা এখানে দেখব 15% হারে 4 বছরে টোটাল 60%, 60 মিনস 3-এর মাল্টিপল। অপশনে একবার দেখে তো নিই যে 3-এর গুণিতক কোথাও একটাই রয়েছে কিনা। দেখো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাই PYQ-তে তোমাকে এগুলোই দেওয়া হয় এবং এক্সামিনার এগুলোই চেক করে যে তুমি এই অ্যাপ্রোচে করছো কিনা। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5 দেখো, এখানে আমি ডাটাটা একটু চেঞ্জ করেছি। কীরকম জানো, এখানে অনিল আর পূর্বা ছিল, আমি কি করেছি এদের আলফা এবং বিটা দিয়ে ডিনোট করেছি, কারণ রেলের আমি PYQ-তে দেখেছিলাম যে আলফা বিটা দিয়ে একটা ম্যাথ ছিল, তো এটা দেখে হয়তো অনেকে কনফিউজ হতে পারো। তাহলে দেখো জাস্ট আমরা অঙ্কটাকে দেখি। আলফার বর্তমান বয়স বিটার বর্তমান বয়সের 1.5 গুণ, ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। বিটার বর্তমান বয়স কত? রাইট? এটা আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা যেটা করব, এই ম্যাথগুলোকে কোনো এক্স ধরবো না। কেন ধরবো না? কারণ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। তার জন্য আমরা কি করব, এই অঙ্কটাকে জাস্ট আমরা ক্রস প্রোডাক্ট মেথডে ফেলবো। ক্রস প্রোডাক্ট কি করে করব? তুমি একদিকে লেখো আলফা, একদিকে লেখো বিটা, রাইট? এবার আলফার বিটাকে কি করব দেখো, আলফার বিটার বর্তমান বয়সের, আলফার বর্তমান বয়স বিটার বর্তমান বয়সের 1.5 গুণ। 1.5 গুণ মানে কি গো? 1 পূর্ণ 1 2। এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো, 2 1 2 আর 1 3 2। এবার যার গায়ে র থাকবে সেটা ডিনোটস করে নিচের ভ্যালুটা, তাই তো? যার গায়ে র থাকবে সেটা ডিনোটস করে নিচের ভ্যালু। তাহলে আলফার বর্তমান বয়স বিটার বর্তমান বয়সের, এই দেখো বিটার বর্তমান বয়সের, তাহলে বিটার কত বয়স হবে? বলবে 2, আলফার কত বয়স হবে? 3। জাস্ট এইটুকু ছিল তোমার প্রথম ক্যালকুলেশন। এটা হচ্ছে প্রেজেন্ট এজ, বর্তমান রেশিও। তাহলে এটাকে আমি রেশিওতে নিতে পারি। কত হলো? 3:2। এবার দেখো 8 বছর পর, তাই তো? এই যে এখানে বলা হচ্ছে 8 বছর পর তাদের বয়সের রেশিওটা হবে 25:18। তাহলে আলফার হবে 25 আর বিটার হবে 18।
এবার দেখো এটা হচ্ছে 8 বছর পর এই রেশিওটা, রাইট? আর ওপরেরটা হচ্ছে প্রেজেন্ট এজ। এবার 8 বছর পর আলফারও 8 বছর বাড়বে আর বিটারও 8 বছর বাড়বে। আমরা কি করব, এই ফরম্যাটে ম্যাথটাকে প্রথমে ফেলে দেবো, দেন এর উপর ক্যালকুলেট করব। কিভাবে? জাস্ট ক্রস প্রোডাক্ট করবে, যখন কোনাকুনি গুণ করো। কীরকম? 25 দুগুণে কত? 50, আর 18 তিনে কত হয়? 54। বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দাও, বড় থেকে ছোটটা। তাহলে 54 আর 50-এর বিয়োগ করলে কত হয়? বলবে 4 হয়। বুঝতে পারলে? কোনাকুনি গুণ করবে, যে ভ্যালুটা বড় হবে তার থেকে ছোটটাকে বিয়োগ করো। তাহলে এখান থেকে পেলে 4। আর তুমি এখানেও কোনাকুনি গুণ করবে, সেম কোনাকুনি গুণ করার পর বড় থেকে ছোটটাকে বিয়োগ করবে। এবার আমরা কি করব, যখন দেখবো এখানে বেসটা সেম রয়েছে, দুটোর ক্ষেত্রেই 8, এখানে বেস যদি সেম থাকে তখন আমরা এইভাবে করব না, জাস্ট এদের মধ্যে বিয়োগ নিয়ে নাও। 25 আর 18 এদের বিয়োগফল কত হয়? 25 আর 18-র বিয়োগফল হয় কত? 18, 7 25, তাই না? 18 আর 7 25। এই 7 দিয়ে যে কোনো একটা 8কে গুণ করে দাও, 7 দিয়ে যে কোনো একটা 8কে গুণ করে দাও, সেটা হবে 56, সেটা হবে 56। বুঝতে পারলে এই জায়গাটা? ওপরে আমরা ক্যালকুলেশনটা করব, কোনাকুনি গুণ করে বড় থেকে ছোটটাকে বিয়োগ করব। নিচে আমরা ওইভাবেই করতাম, এই ভ্যালুটাই বেরোবে। বাট যখন দেখবে যে বেসটা সেম রয়েছে তখন কি করবে, এদের মধ্যেই বিয়োগ নিয়ে নাও আগে, যেটা হলো 7, যে কোনো একটাকে 8কে গুণ করো। এই জায়গাটা আমরা এবার কি করব, এই 4 ইউনিট ডাইরেক্ট ডিনোটস করছে কাকে জানো? 56কে। বুঝতে পারলে? 4 ইউনিট ডিনোটস করছে 56কে। এবার জাস্ট এখান থেকে একের ভ্যালুটা বের করে নাও, কত হবে? ভাগ 4, 14, 56। তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরোলো 14। কোশ্চেনে জানতে কি চেয়েছিল? বিটার বর্তমান বয়স কত। বিটা এর প্রেজেন্ট এজ আমরা রেশিওতে কত পেয়েছি? বলবে 2। তাহলে 1-এর ভ্যালু যদি আমাদের কত হয়েছে? 14, তাহলে 2-এর ভ্যালু কত? এটাই হবে তোমার প্রশ্ন। 1কে 2 বানাবে কি করে? 2 দিয়ে গুণ করে। তাহলে 14কেও 2 দিয়ে গুণ করবে আর বলবে 14 দুগুণে 28 বছর, এটা হবে বিটার বয়স। যদি তোমাকে বলতো আলফার বয়স কত, কি করবে? 1-এর ভ্যালু 14, তখন 3 14 42, আলফার রেশিওটার সাথে গুণ হয়ে যেত। তাহলে বিটার বয়স হবে 28 বছর, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, রাইট? নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 6। কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? অর্থাৎ বলতে চাইছে যে মূলধনটা কত হবে, যেখানে রেট অফ পার্সেন্টেজ 5 দেওয়া রয়েছে সিম্পল ইন্টারেস্টে, মাসে 1 টাকা সুদ দেবে। এই কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা একটু ট্রিকি ছিল। কিরকম? দেখো, প্রথমে যেটা আমরা দেখব এই ম্যাথটা করার সময়তে, এখানে দেখো তোমার কাছে ডাটা কি দেওয়া আছে, বলছে মাসে, এই জায়গাটা দেখো মাসে 1 টাকা। এটা কি? মাসে 1 টাকাটা তোমার বলছে সুদ দিচ্ছে। এবার আমাদের যখন এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে বার্ষিক, অর্থাৎ রেট অফ পার্সেন্টেজটা তোমাকে বার্ষিকে দেওয়া হয়েছে। তার মানে মাসে যদি তুমি 1 টাকা সুদ পাও, 1 মাসে তুমি 1 টাকা সুদ পাচ্ছ। ক টাকা? 1 টাকা। এটা কি পাচ্ছ? সুদ। এবার 12 মাসে হয় 1 বছর, তাহলে আমরা যদি বছরে কনভার্ট করি তাহলে 12 মাসে কত টাকা হবে? বলবে 12 টাকা। এটা কি? ইন্টারেস্ট পাচ্ছ, রাইট? তাহলে এটাই ছিল তোমার ক্যালকুলেশন। এবার আমরা যখন এখান থেকে টাকাটা বের করব, দ্যাট মিনস তোমার প্রিন্সিপালটা বের করব। প্রিন্সিপাল বের করতে গেলে কি করব? 100 ইন্টু এসআই ডিভাইড বাই নিচে যে দুটো ভ্যালু পড়ে রইলো পিটিআর এর মধ্যে, কে পড়ে রইলো? টি এবং আর। আর এর ভ্যালু কত? 5। আর টাইমটা কত হবে? টাইমটা কত হবে বলো? এসআইটা কত পেয়েছো? 12। এসআইটা 12, আর টাইমটা এখানে কত হবে? বলবে 1 বছর। বুঝতে পারলে? টাইমটা হবে 1 বছর, কারণ আমরা বছরে কনভার্ট করলাম। 12 মাস মানে 1 বছর, রাইট? এবার দেখো এখানে জাস্ট ভ্যালুটাকে আমরা পুট করব। কিভাবে? 100 যেমন আছে রইল। এসআই যেটা সিম্পল ইন্টারেস্ট কত টাকা হচ্ছে? বলবে 12 টাকা। আমাদের এই যে টাইমটা, রেট অফ পার্সেন্টেজ কত? বলবে 5, আর বছরটা হচ্ছে 1। এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দাও। দেখো 5 20 হয় 100, 12 গুণ 20 কত হবে? বলবে 240। এই 240 টাকা, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, এটা হবে আনসার। বুঝতে পারলে? জাস্ট মাসে দেওয়া ছিল, সেটাকে আমরা ইয়ারে কনভার্ট করলাম। তো যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে মাসে 1 টাকা সুদ হলে আমরা 12 মাসে 12 টাকা সুদ পাবো। এটাকে জাস্ট আমরা এই ফরম্যাটে অ্যাপ্লিকেশনটা করলাম। বোঝা গেল? তাহলে উত্তর হবে কত? অপশন ডি, 240 টাকা।
আজকের সেটের শেষ প্রশ্ন দেখো, একজন মা এবং তার 6 ছেলের গড় বয়স 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, তাহলে মায়ের বয়সটা কত? তোমাকে এখানে দেওয়া হচ্ছে যে মায়ের বয়স এবং তাদের যে 6 ছেলে এদের যে গড় বয়সটা সেটা দিয়েছে 12 বছর। আমরা এই অঙ্কগুলো যখন পরীক্ষায় পাবো কীরকম ভাবে করবো দেখো, প্রথমে যেটা আমরা করে নেব, একটা জিনিস জেনে রাখবে, যদি তোমাকে দেওয়া থাকে গড়, এই গড় থেকে তুমি যখন আসবে সমষ্টিতে তখন তোমাকে সবসময় কি করতে হবে, গুণ করতে হবে। যদি তোমাকে বলি দুটো সংখ্যার এভারেজ 3, তাহলে টোটাল কত, বলবে 2 গুণ 3 6। উল্টো দিকে যদি তোমাকে বলি সমষ্টি থেকে তুমি এবার গড়ে আসবে, তখন কিন্তু তোমাকে ভাগ করতে হবে। বুঝতে পারলে? সমষ্টি থেকে গড়ে আসতে গেলে ভাগ করতে হবে। এখানে দেখো তোমাকে গড় দেওয়া রয়েছে, তাহলে আমরা কিসে যাব, বলবে সমষ্টিতে যাব। সমষ্টিতে কিভাবে যাব, দেখো সমষ্টিতে যাব এইভাবে, তোমাকে এখানে দেওয়া হচ্ছে যে মা আর তার 6 ছেলে, তাহলে আমি বলতে পারবো যে এখানে টোটাল মেম্বার কতজন, বলবে মা একজন, অর্থাৎ আমি মাকে মাদার, আর 6 জন সন্তান, তাহলে মা প্লাস 6 লিখলাম, তাহলে টোটাল কতজন, বলবে 7 জন। এবার 7 জনের গড় বয়স যদি 12 বছর হয়, একটু আগেই বললাম সমষ্টিতে গেলে কি করব, বলবে 7 গুণ 12 করে দাও। 7 12 কত হয়, 84। 7 12 84, তাহলে 84 বছর এটা হচ্ছে টোটাল বয়স মা আর তার 6 ছেলে, টোটাল বয়সটা হচ্ছে 84। বলছে মায়ের বয়সটা বাদ দিয়ে দাও, তাহলে এখন মা রইল না, সেই গড় 5 বছর কমে যায়। তাহলে এখন কারা আছে, বলবে শুধু 6 জন সেই সন্তান রয়েছে যাদের গড় 5 বছর এখন কমে যাচ্ছে। তাহলে ওদের গড় যদি 5 বছর কমে যায়, আগে গড় ছিল 12, এখন এখান থেকে বলছে 5 নাকি কমে যাচ্ছে, তাহলে এখন গড় কত হবে, বলবে 7। গড় কত হবে, 7 বছর। তাহলে 6 জনের গড় যদি 7 হয়, 6 জনের সমষ্টি হবে 6 গুণ 7 মানে 42 বছর। বুঝতে পারলে এই জায়গাটা? জাস্ট এটুকুই ক্যালকুলেশন ছিল। এবার দেখো এখানে আমরা যদি বিয়োগ করে দিতাম, তাহলে এই 6 6 কেটে যেত, মানে তোমার এই 6টা ছেলে বা 6টা সন্তান এদের কেটে যেত, পড়ে থাকতো কে, শুধু মা। আর এখানে যদি বিয়োগ হতো কত হতো, বলবে 42 বছর। বুঝতে পারলে? তাহলে আমরা কি করলাম, জাস্ট মা আর তার 6 ছেলে, অর্থাৎ টোটাল 7 জনের গড় 12 যদি হয়, সমষ্টিতে কনভার্ট করলাম 84 বছর, মায়ের বয়সটা বাদ দিলাম, তাহলে মাকে লিখলাম না। এখন তাহলে কজন রইলো, বলবে 6 জন ছেলে রইলো। এভারেজটা বলছে 5 কমে যাচ্ছে, তাহলে আগে যদি 12 ছিল এখন 5 কমালাম, তাহলে এভারেজ হলো 7। 6 জনের এভারেজ 7, সমষ্টিতে এলাম 6 গুণ 7 42। ছেলেগুলো কেটে দিলাম, তাহলে শুধু মা পড়ে রইলো এবং বয়সটা বিয়োগ করলাম, যেটা মায়ের বর্তমান বয়সটা, অর্থাৎ মায়ের এজ এটাই কিন্তু রইলো। তাহলে উত্তর হবে 42 বছর, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা WBP 2016-এ দিয়েছিল। ইনফ্যাক্ট এই কোশ্চেন্স মেন্সে বলো প্রিলিমসে বলো ম্যাক্সিমাম এক্সামে কিন্তু আসছে। তাহলে আজ এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখো, যাতে আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান তুমি পেয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। টাটা।